গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। তোমাদের বেসিক কম্পিউটারের ওপর যে প্রজেক্ট হচ্ছিল জস টেলিগ্রাফের তরফ থেকে, তো তোমাদের আশা করি সবার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, কম্পিউটার বেসিক এই ক্লাসগুলো তোমাদের কলেজে হয়ে গেছে। তো তোমাদের এবার একটা প্রজেক্ট সাবমিট করতে হবে। প্রজেক্টটা তোমরা কিভাবে করবে আমরা সম্পূর্ণ গাইডলাইন দিচ্ছি, এবং কিভাবে তোমরা আপলোড করবে এবং তার গাইডলাইনও এখানে দেওয়া আছে। ভিডিওটা ভালো করে তোমরা আগে দেখো। প্রথমে দেখো, তোমাদের স্যাররা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দেবে। তোমাদের স্যাররা হোয়াটসঅ্যাপে মোট 4টে লিঙ্ক দেবে। একটা পিডিএফের লিঙ্ক, একটা হচ্ছে ওই পিডিএফটাই ওয়ার্ডে করা আছে যাতে তোমাদের হেল্প হয় ওটাকে এডিট করতে, আর একটা গুগল ফর্মে কিভাবে প্রজেক্টটা আপলোড করবে। প্রথমেই দেখো, আমরা প্রজেক্টটা কেমন হবে একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, পিডিএফটা আমি ওপেন করলাম। দেখো, ফ্রন্ট পেজ আমরা রেডি করে দিয়েছি। জাস্ট তোমরা নাম, নিজেদের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ইয়ার, সেমিস্টার, ওটা তোমাদের ইউনিভার্সিটির যে অ্যাডমিট কার্ড আছে সেই অনুযায়ী কিন্তু করবে। সমস্ত ডেটাবেস ক্যাপিটালে লিখবে। এটা পিডিএফ। এরপরে দেখো, এখানে একটা ইন্ডেক্স বানাবে, ওয়ার্ডে গিয়ে বানাবে। আমরা ওয়ার্ডের সফট কপি তোমাদের দিয়ে দিচ্ছি। এটা দেখো, ওয়ার্ডের ওপরে যে প্রজেক্টগুলো এখানে করা হয়েছে, কিছু কিছু জিনিস করা হয়েছে, এগুলো দেখবে তোমরা কিভাবে করতে হয়, তার স্টেপগুলো দেওয়া আছে। ঠিক আছে, ভালো করে দেখো। এই স্টেপগুলো ইউজ করে কিভাবে তোমরা ক্রিয়েট করবে এইটা দেখো। ওয়ার্ডের হাইপার লিঙ্ক কীভাবে কানেক্ট করবে, সমস্ত জিনিস স্টেপগুলো আছে, ভালো করে পড়বে। ঠিক আছে, পড়ে এইগুলো তোমরা আগে ওয়ার্ডে করবে। একটা জিনিস মাথায় রাখবে, এই যে ওয়ার্ডে ধরো এইখানে এই যে তোমার ডেটাবেস রয়েছে, এই যে অ্যাডমিশন নোটিশ, তোমরা এইগুলো একটুখানি সবাই আলাদা আলাদা করবে, যেন সবার ডেটাবেস যেন সেম না হয়। দেখো, এই হাইপার লিঙ্ক তোমরা হয়তো ছবিটা আলাদা দিলে, ঠিক আছে, বা কন্টেন্টটা আলাদা দিলে। বুঝতে পেরেছো? সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ছবি আপলোড করবে, দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ওয়ার্ডে প্রজেক্টগুলো করবে। যেমন এখানে একটা টাইম টেবিল রয়েছে। এই টাইম টেবিলের যে ডেটাবেসগুলো আছে তোমরা কিন্তু সবাই একরকম করবে না, সবাই একটু আলাদা করবে, ডেটাগুলো আলাদা করবে ওয়ার্ডে। করার পরে ওখানকার স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করবে ওয়ার্ডে, দিয়ে প্রজেক্টটা কমপ্লিট করবে। সেমভাবে ওয়ার্ডের দেখো দেওয়া আছে, ওয়ার্ড হয়ে যাওয়ার পর সেমভাবেই এটা এক্সেল রয়েছে। এক্সেলে দেখো, এই যে এক্সেলে দেখো একটা মার্কশিট রয়েছে। এই মার্কশিটে তোমরা করতে পারো যে সাবজেক্টগুলোর জায়গায় এই নম্বরগুলো যেগুলো রয়েছে, এগুলো নম্বরগুলো ডিফারেন্স করতে পারো। ঠিক আছে, তাহলে সবার ডেটাবেস আলাদা হয়ে যাবে। কিভাবে করতে হয় দেখো, স্টেপগুলো দিয়ে দিয়েছে, হচ্ছে এক্সেলে কিভাবে খুলবে তোমরা, সব কিছু দেওয়া আছে এখানে। ঠিক আছে, এই যে এই ডেটাবেসগুলো তোমরা সবাই কিন্তু ডিফারেন্স করবে। পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও তোমাদের পাওয়ার পয়েন্টে ক্লাস হয়েছিল। এবার দেখো কিভাবে প্রেজেন্টেশন তৈরি করবে, সমস্তটা দেওয়া আছে। তোমরা প্রত্যেকে এক একটা টপিক নিয়ে প্রেজেন্টেশন করবে এবং তার স্ক্রিনশটগুলো এখানে হচ্ছে আপলোড করবে।
ঠিক আছে, কিন্তু সবার কিন্তু প্রেজেন্টেশন যেন সেম না হয়, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, আমি এটা ব্যাক করছি তোমাদের। দেখো নেক্সট হচ্ছে এই ওয়ার্ডের ফাইলটা তোমাদের আমি সেম সফট কপি আমি দিয়ে দিচ্ছি। এটা এখানে তুমি করবে। তোমাদের একটাই জিনিস বলছি, এটা কিন্তু তোমরা কেউ মোবাইলে এডিট করবে না, মোবাইলে কিন্তু এডিট হবে না ঠিক করে, এটা মাথায় রাখবে। দেখো ইন্ডেক্স পিডিএফে যে যে জিনিসগুলো আমরা দেখালাম সব জিনিসগুলোই কিন্তু এখানে হুবাহু আছে। তোমরা আগে ওয়ার্ডে বা পিপিটিতে বা এক্সেলে এই প্রজেক্টগুলো করার পর ওই স্ক্রিনশটগুলো এখানে আপলোড করবে। ঠিক আছে, এই লিঙ্কটাও হচ্ছে তোমাদের দেওয়া হবে। নেক্সট দেখো প্রজেক্ট কমপ্লিট হয়ে গেলে আপলোড করবে কিভাবে। দেখো গুগল ফর্মের একটা লিঙ্ক যাবে তোমাদের কাছে, দেখো এটা ওপেন করবে। ওপেন করার পরে গুগল ফর্মে তোমাদের ইমেল আইডি বাই ডিফল্ট যেটা রয়েছে সেটাখানে টিক মেরে দেবে। স্টুডেন্ট নাম ক্যাপিটালে দেবে, আমি এক্সাম্পল হিসাবে দিয়ে দিলাম একটা। রোল নম্বর যেটা ইউনিভার্সিটিতে রয়েছে, ইউনিভার্সিটি রোল নম্বর যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে রয়েছে, ইউনিভার্সিটির অ্যাডমিট কার্ডে সেটা সেখানে পুট করবে। একটা এক্সাম্পল হিসাবে আমি দিয়ে দিলাম। ফাদার্স নেম, ফাদার্স অথবা মাদার্স কন্ট্যাক্ট নম্বর, ফোন নম্বরটা দেবে, মানে তোমার ছাড়া আলাদা একটা ফোন নম্বর দেবে, যেটাতে ধরো কোনো সময় তোমার ফোন নম্বরে আমরা কল করে পাচ্ছি না, সেক্ষেত্রে হয়তো তোমার বাবার অথবা মায়ের নম্বরে আমরা যাতে কল করে তোমাকে কন্ট্যাক্ট করতে পারি। সাপোজ আমি একটা নাম্বার দিলাম, এটা একটু দেখে নেবে 10টা হচ্ছে কিনা, ভুল করবে না কিন্তু। জেন্ডার সিলেক্ট করবে, রেজিস্ট্রেশন নম্বর দেখবে তোমার অ্যাডমিট কার্ডে আছে, সেটা দেখে দেখে এখানে পুট করবে। ইয়ার বাই ডিফল্ট তোমাদের অ্যাডমিট কার্ডে আমি যতদূর দেখেছি 23-24 আছে, যদি কারোর চেঞ্জেস থাকে তাহলে এখানে আদার্সে ক্লিক করবে, দিয়ে ইয়ারটা মেনশন করবে। সেমিস্টার বাই ডিফল্ট আমি 5th সেমিস্টারে রেখেছি, যদি কারোর আদার্স থাকে তাহলে এখানে আদার্সে ক্লিক করবে, সেমিস্টারটা উল্লেখ করবে তোমরা। তোমাদের কি কি সাবজেক্ট আছে সাবজেক্ট কোডগুলো এখানে পুট করে দেবে। ঠিক আছে, স্টুডেন্টের ফোন নম্বর 10টা হচ্ছে কিনা দেখে নেবে। স্টুডেন্টদের হোয়াটসঅ্যাপ নাম্বার 10টা হচ্ছে কিনা দেখে নেবে। না হলে যদি ডেটা যদি ভুল থাকে, আমাদের কাছ থেকে কোনো ইনফরমেশন যদি তোমাদের কাছে আমরা পাঠাই তাহলে কিন্তু সেটা যাবে না। ইমেল আইডি ভ্যালিড ইমেল আইডি দেবে যেটা তোমরা ইউজ করো। এই হয়ে যাওয়ার পরে নেক্সট করবে। নেক্সটে যে তুমি প্রজেক্ট কমপ্লিট করলে ওটা পিডিএফ ফরম্যাটে রেডি করবে। পিডিএফ ফরম্যাটে রেডি করার পর এখানে তুমি ফার্স্ট আগে অ্যাডমিট কার্ডটা আপলোড করবে, হয় ইমেজ অথবা পিডিএফ, 300 কেবির মধ্যে হতে হবে। তোমাদের যে ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ডটা আছে ক্লিক করবে, ক্লিক করার পরে ব্রাউজারে যাবে, সাপোজ আমার এখানে একটা অ্যাডমিট কার্ড রয়েছে, আমি আপলোড করে দিলাম, দেখো নিয়ে নিয়েছে। নেক্সট হচ্ছে যে প্রজেক্টটা তুমি কমপ্লিট করলে ওয়ার্ডে ওটাকে এডিট করার পরে ওটাকে পিডিএফ আকারে তুমি কনভার্ট করবে, তারপরে এখানে আপলোড করবে, কিন্তু মনে রাখবে 2 MBর মধ্যে হতে হবে। যদি তোমার পিডিএফটা বেশি হয়ে যায় তাহলে ইন্টারনেট থেকে তুমি ওটা কম্প্রেসড করে ওটাকে একটু ছোট করে নেবে।
সাপোজ সেমভাবেই পিডিএফ বা ফোনের যেখানে আছে তোমার ওটা ডেটাবেসটা আমি ধরো এখানে আমি আপলোড করলাম, হয়ে গেল। মনে রাখবে যদি আপলোডে কোনো সমস্যা হয় তাহলে পরে কিন্তু তোমার ইমেলে যে ড্রাইভ আছে, মানে ইমেলে 15 জিবি করে তোমার স্টোরেজের ক্যাপাসিটি দেওয়া হয়, তো সেটা কিন্তু ভর্তি হয়ে গেছে। তোমার ইমেল বা মোবাইলের ফটো কিছু ডিলিট করবে, যেটা তুমি ইমেলের ড্রাইভে গেলে সেটা দেখতে পাবে কিন্তু, ঠিক আছে? না হলে অন্য ইমেল ইউজ করবে, দেখবে আপলোড হয়ে যাবে। দিয়ে সাবমিট করবে। সাবমিট করার পরে দেখো এখানে দুটো লিঙ্ক আছে, একটা এডিট ইওর রেসপন্স। ধরো কোনো ডেটাবেস তুমি বাই চান্স ভুল করেছো ওটা ঠিক করতে চাইছো, তাহলে এডিট ইওর রেসপন্সে ক্লিক করবে, তাহলে ওটা তুমি এডিট করতে পারবে, দিয়ে আবার সাবমিট করে দেবে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট জিনিস বলছি, আমাদের জস্ট টেলিগ্রাফের বিভিন্ন আপডেট, নোটিফিকেশন, ঠিক আছে, বিভিন্ন জব ওরিয়েন্টেড সমস্ত মেসেজ আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো, ঠিক আছে? প্রত্যেকেই জয়েন করবে। এখানে জয়েন করার পর তোমরা ফলো অপশান আসছে, ফলো অপশানে তোমরা ক্লিক করবে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমি কন্ট্যাক্ট পার্সনের নাম্বার দিয়ে দেবো, তো তোমরা ওখানে কল করে নেবে। থ্যাংক ইউ।